হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনা হিনা। আপনি কি কখনো ইংরেজিতে কথা বলতে গিয়ে মাঝপথে থেমে গিয়েছেন? কারণ আপনি ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করবেন তা বুঝতে পারেননি? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি এমন কিছু পাওয়ারফুল স্পোকেন ইংলিশ স্ট্রাকচার শিখাবো যা আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে সাহায্য করবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদের জন্য একটা বোনাস ট্রিপ রেখেছি। চলুন ক্লাসটা স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব, যখন আমরা বলি যে আমি তোমাকে কথা বলেছিলাম। যখন আমরা একটা সাবজেক্টে বেশি ফোকাস দেই, আমি এই কাজটা করেছিলাম, তুমি বাইরে গিয়েছিলে, তারাই এখানে এসেছিল। আমি, তুমি, সেই, যখন আমরা সাবজেক্টের উপর বেশি ফোকাস করি, তখন সেটাকে বলার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যেমন আই অ্যাম দ্য ওয়ান। আই অ্যাম দ্য ওয়ান মানে হচ্ছে আমি। আই অ্যাম দ্য ওয়ান হু। যেমন আমি তোমাকে কথা বলেছিলাম। দেখেন এখানে কি আছে? আমি। কাজটা আমিই করেছি। আমি জোর দিয়ে বলছি। তখন হবে আই অ্যাম দ্য ওয়ান। ওকে? আই অ্যাম আই অ্যাম দ্য ওয়ান। আই অ্যাম দ্য ওয়ান হু। এখানে আমাদেরকে হু ব্যবহার করতে হবে। ওকে? আই অ্যাম দ্য ওয়ান হু মানে হচ্ছে আমি তোমাকে কথা বলেছিলাম। তাহলে এটা ইংলিশে আমরা কিভাবে বলতে পারি? আই অ্যাম দ্য ওয়ান বলেছিলাম, তাহলে কি হবে? টোল্ড, যেহেতু এটা অতীত। টোল্ড ইউ, টোল্ড ইউ তোমাকে বলেছিলাম, টোল্ড ইউ দ্য ট্রুথ। দ্য ট্রুথ, ট্রুথ মানে হচ্ছে সত্য। ওকে? আমি তোমাকে সত্য বলেছিলাম। আই অ্যাম দ্য ওয়ান হু টোল্ড ইউ দ্য ট্রুথ। তারপর দেখি, আমরাই কাজটি শেষ করব। আমরাই, জোর দিচ্ছি কোথায়? আমরাই কাজটা শেষ করব। ওকে? তখন কি হবে? উই আর দ্য ওয়ান। ওকে? আমরাই হলে এখানে চলে আসবে উই আর দ্য ওয়ান। উই আর দ্য ওয়ান। উই আর দ্য ওয়ান হু। ওকে? উই আর দ্য ওয়ান হু। উই আর দ্য ওয়ান হু। শেষ করব, তখন কি হবে? উইল ফিনিশ। এখানে যেহেতু ফিউচার, তাই এখানে উইল এর ব্যবহারটা আসবে। উইল ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটি শেষ করব, দ্য ওয়ার্ক। ওকে? তিনি আমাকে কথাটা বলেছেন। তিনি, আমরা জোর দিয়ে বলছি। তখন কিভাবে বলবো? আমরা বলবো হি ইজ। এখানে হি দিতে পারি অর শি দিতে পারি, তাই না? হি ইজ, হি ইজ দ্য ওয়ান। ওকে? হি ইজ দ্য ওয়ান। হি ইজ দ্য ওয়ান হু, হি ইজ দ্য ওয়ান হু told me. ওকে? বলেছিলেন, told me, told me that. তিনি আমাকে কথাটা বলেছিলেন। ওকে? He is the one who told me that. আমি থাকলে হবে I am the one who. তারপর যে কাজটা করেছি সেভাবে আমরা সেন্টেন্সটা বসাবো। আমরাই we are the one who. তুমি you are the one who. তারপর তারাই, তখন কি হবে? they are the one who. তারপর তিনি বা সেই, তখন হবে he is the one who. ওকে? তারপর এটা দেখি। তারপর সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে, যখন আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করতে চাই, তখন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যেমন আমার চা খেতে ইচ্ছে করছে, আমার বাহিরে যেতে ইচ্ছে করছে, তার ঘুমাতে ইচ্ছে করছে। এরকম যখন আমরা সেন্টেন্সটা বলবো, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিল লাইক এর পর ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আমার চা খেতে ইচ্ছে করছে, আমার তখন সাবজেক্ট কি হবে? আই। তারপর সাবজেক্টের পরে আমরা ফিল লাইকটা ব্যবহার করব। আই ফিল লাইক আমার চা খেতে ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক আমরা এখানে ড্রিঙ্কিং এই ভার্বটা ব্যবহার করতে পারি, অর হ্যাভিং এই ভার্বটাও ব্যবহার করতে পারি। ওকে? আই ফিল লাইক ড্রিঙ্কিং অর আই ফিল লাইক হ্যাভিং টি। আমার চা খেতে ইচ্ছে করছে। যদি বলি তার বাহিরে যেতে ইচ্ছে করছে, তখন সেটা হবে হি ফিলস লাইক গোয়িং আউটসাইড। হি ফিলস হবে, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা ফিলের সাথে এস অ্যাড করব, তারপর সেন্টেন্সটা কমপ্লিট করব। ওকে? এখন যদি আমরা নেগেটিভ করতে চাই, মানে আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে না, তখন আমরা সিম্পলি ডু নট, ডাজ নট ব্যবহার করতে পারি। যেমন আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না বা ইচ্ছে হচ্ছে না, তখন আমরা সিম্পলি বলতে পারি আই ডোন্ট। ওকে? আই ডোন্ট ফিল লাইক। আই ডোন্ট ফিল লাইক, ফিল লাইক কথা বলতে ইচ্ছে করছে না, তখন কি হবে? টকিং। ওকে? আই ডোন্ট ফিল লাইক টকিং।
I don't feel like talking now. আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। তখন যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে do not or does not ব্যবহার করতে পারি। যেমন তার এখন খেতে ইচ্ছে করছে না। তখন কি হবে? He doesn't feel like eating now. ওকে? যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার তাহলে does not, সাবজেক্ট যদি থাকে I, you বা কোনো প্লুরাল তখন কি হবে? don't. যেমন তোমার এখন যেতে ইচ্ছে করছে না। তখন কি হবে? You don't feel like going now. আশা করছি আমি বুঝাতে পেরেছি। তারপর এখন যদি আমি প্রশ্ন করতে চাই যে কাউকে কোনো কিছু করতে ইচ্ছে করছে কি না, যেমন তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে? তখন আমরা ডু অর ডাজ দিয়ে প্রশ্ন করব। যেমন ডু ডু ইউ ফিল, এখানে কি হবে? ফিল। ডু ইউ ফিল লাইক বাইরে যেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং? ডু ইউ ফিল লাইক গোয়িং আউটসাইড? আউটসাইড মানে হচ্ছে বাইরে। তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং আউটসাইড? ওকে। তার কি বাইরে যেতে ইচ্ছে করছে? তখন কি হবে? ডাজ হি ফিল লাইক গোয়িং আউটসাইড? ওকে? আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা যখন দুটি কাজ বা পছন্দের মধ্যে তুলনা করি, যেখানে একটি কাজকে অন্যটির চেয়ে আমরা একটু বেশি পছন্দ করি, মানে দুটো জিনিসের মধ্যে যখন আমরা একটা জিনিসকে একটু বেশি পছন্দ করি, তখন সেটাকে বলার জন্য আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। উড রাদার। উড রাদার এর পর আমরা কি করব? সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। তারপর দেন। দেনের পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমি টিভি দেখার চেয়ে বই পড়তে পছন্দ করি। এখানে টিভি দেখা আর বই পড়া ২ টা কাজ এবং ২ টা কাজের মধ্যে আমি যেকোনো একটা কাজকে বেশি প্রায়োরিটি দেই, মানে পছন্দ করি। তখন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করব। আমি টিভি দেখার চেয়ে বই পড়তে পছন্দ করি। তখন সেটাকে কিভাবে আমরা বলবো? চলুন দেখি। এখানে সাবজেক্টের পর আমরা উড রাদার টা ব্যবহার করব। উড, I would rather, যেটা আমরা বেশি পছন্দ করি সেটা আগে লিখব। বই পড়তে পছন্দ করি। তখন কি হবে? read a book. read a book. I would rather read a book than. এখানে than তুলনা অর্থে ব্যবহৃত হয়। আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করছি তাই এখানে than টা ব্যবহার করব। than টিভি দেখার চেয়ে তখন কি হবে? than watch TV. than watch TV. ওকে? টিভি দেখার চেয়ে আমি বই পড়তে পছন্দ করি। I would rather read a book than watch TV. দেখেন would rather এর পর কি আছে? ভার্বের বেস ফর্ম আছে। মানে যে কাজটা আমার বেশি পছন্দ সেই কাজকে আমি আগে লিখব। read a book then watch. দেখেন then এর পর কিন্তু ভার্বের বেস ফর্মটা হবে। ওকে? I would rather read a book than watch TV. আমি টিভি দেখার চেয়ে বই পড়তে বেশি পছন্দ করি। তারপর আমরা চায়ের চেয়ে কফি খেতে পছন্দ করি। আমরা এজন্য কি হবে? we would rather. ওকে? we would rather কি করি? খেতে পছন্দ করি। এখানে খাওয়ার জন্য আমরা drink ওয়ার্ডটা ব্যবহার করতে পারি অথবা have ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। we would rather have coffee. কফিকে বেশি পছন্দ করি না, এজন্য কফিটা আগে হবে। have coffee than tea. ওকে? than tea. সে বাড়িতে থাকার চেয়ে হাঁটতে যেতে পছন্দ করে। he would rather. ওকে? কি হবে? he would rather. হাঁটতে যেতে পছন্দ করে তখন কি হবে? he would rather go. ওকে? এখানে কি হবে? go ভার্বের সবসময় বেস ফর্মটা হবে। go for a walk. হাঁটতে যেতে for a walk. then কি তুলনা অর্থে ব্যবহৃত হয়। then এর পর কিন্তু ভার্বের বেস ফর্মটা হবে। বাড়িতে থাকার চেয়ে, থাকার ইংলিশ হচ্ছে stay. then stay at home. ওকে? বাড়িতে থাকার চেয়ে সে হাঁটতে যেতে বেশি পছন্দ করে। he would rather go for a walk than stay at home. তারপরেরটা দেখি। আপনি কি জানালা খুলে দিতে পারবেন? কাউকে যখন আমরা ভদ্রভাবে কোনো কিছু করতে বলি তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যেমন would you mind, তারপর ভার্বের সাথে ing হবে। সবসময় মনে রাখবেন mind যদি থাকে তখন আমরা ভার্বের সাথে ing ফর্মটা ব্যবহার করব। ওকে? আপনি কি জানালা খুলে দিতে পারবে? তখন সেটার ইংলিশ কি হবে? would you mind. ওকে? would you mind খুলে দেওয়ার ইংলিশ কি? ওপেন। তাহলে এখানে হবে ওপেনিং। ওকে? would you mind opening the
উইন্ডো। ওকে? দ্য উইন্ডো। আপনি কি জানালা খুলে দিতে পারবেন? ওয়েল এখানে আমি ২ টা এন লিখে ফেলেছি ভুলে, এখানে ১ টা হবে। ওকে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো? সে কি কিছুক্ষণ অপেক্ষা করবে? তখন কি হবে? উড। হুম? এখানেই বলা হয়েছে সে। তাহলে সাবজেক্ট আমাদের কি হবে? চেঞ্জ হবে। উড হি। সাবজেক্ট কি হয়ে যাবে? হি অর শি। উড হি, উড হি মাইন্ড। ওকে? উড হি মাইন্ড? অপেক্ষা করার ইংলিশ হচ্ছে ওয়েট। তাহলে এখানে কি হবে? ওয়েটিং। ভার্বের আইএনজি ফর্ম হবে। ওয়েটিং ফর আ while। ফর a while মানে হচ্ছে কিছুক্ষণ। For a while মানে কি? কিছুক্ষণ। সে কি কিছুক্ষণ অপেক্ষা করবে? Would he mind waiting for a while? Well, অনেক সময় আমরা অবাক হয়ে নিজের উত্তেজনা প্রকাশ করি, যেমন সে কতটা লম্বা, সে কতটা লম্বা আমি অবাক হয়ে বলছি। তারপর এই কেকটি কতটা সুস্বাদু, খুশি হয়ে অবাক হয়ে আমি বলছি যে এই কেকটা কতটা সুস্বাদু। এরকম সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে বলতে পারি। যেমন কতটা, এটার জন্য আমরা হাউ ব্যবহার করব। ওকে? হাউ, তারপর হবে এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এভাবে অনেক কঠিন লাগবে। চলুন আমরা সেন্টেন্সে চলে যাই। সে কতটা লম্বা? ফার্স্টে কি হবে? হাউ হবে। হাউ লম্বা, এটার ইংলিশ কি? টল। আর লম্বাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে? টল। হাউ টল হি ইজ। হি ইজ। সে কতটা লম্বা। এই কেকটা কতটা সুস্বাদু। এই কেকটা ফার্স্টে কি হবে? হাউ দিয়ে স্টার্ট করতে হবে। হাউ ডিলিশিয়াস। সুস্বাদুর ইংলিশ হচ্ছে ডিলিশিয়াস। ওকে? হাউ ডিলিশিয়াস দিস দিস কেক। দিস কেক, এটা হচ্ছে সাবজেক্ট। দিস কেক ইজ। ওকে? এখানে কি হবে? ইজ। কেকটি মানে হচ্ছে একটা কেক। কেকগুলো এটা বলা হয়নি। এজন্য এখানে কি হবে? ইজ। হাউ ডিলিশিয়াস দিস কেক ইজ। তারপর তুমি কতটা বুদ্ধিমান। তুমি কতটা, অবাক হয়ে আপনি বলছেন তুমি কতটা বুদ্ধিমান। তখন কি হবে? হাউ, বুদ্ধিমানের ইংলিশ হচ্ছে ইন্টেলিজেন্ট। হাউ ইন্টেলিজেন্ট, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে? হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। ইউ আর, ইউ এর পর কি হয়? আর। ওকে? ইউ আর, তুমি কতটা বুদ্ধিমান। হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। ওয়েল, আমি আশা করছি আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা সমস্ত সেন্টেন্স স্ট্রাকচারটা ভালোভাবে শিখতে পেরেছি। আপনারা যদি ক্লাস 2 চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং চলো বোনাস টিপটা দেখে নেই। আজকের এই বোনাস টিপে আমরা শিখতে পারবো কিভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে পারি। বা আমরা অনেকে সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখি কিন্তু আমরা প্র্যাকটিস করি না। যদি প্র্যাকটিস না করেন তাহলে ইংরেজি শেখা আপনাদের জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে। আচ্ছা, কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি? যেমন একটা স্ট্রাকচার আমি এখানে লিখেছি এবং এটা দিয়ে কি করা যায়? ফিল লাইক মানে আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে। এখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনার কি করতে ইচ্ছা করছে। মিনিমাম এরকম ৫ টা ১০ টা সেন্টেন্স মেক করবেন। যেমন আমার যেতে ইচ্ছে করছে। এখানে একটা ডট দিবেন। আমার যেতে ইচ্ছে করছে। I feel like going, এখানে একটা রাউন্ড করবেন। তারপর দেখবেন এটা পুরো রাউন্ড করে আপনারা দেখবেন যে আপনি কোথাও থেমে যাচ্ছেন নাকি। যদি থেমে যান তাহলে আবার স্টার্ট করবেন। যেমন আমার বই পড়তে ইচ্ছে করছে। I feel like reading a book. I feel like going outside. I feel like sleeping. আমার ঘুমাতে ইচ্ছে করছে। I feel like doing a work. ওকে? তারপর আপনারা সাবজেক্ট চেঞ্জ করে সেন্টেন্সটা বলবেন। যেমন সে, তার কোনো কিছু করতে ইচ্ছে করছে। তখন সাবজেক্ট কি হবে? হি। হি ফিলস লাইক গোয়িং আউটসাইড, শি ফিলস লাইক ইটিং ফুড। এরকম করে। আশা করছি এই বোনাস টিপটা আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।